परब्रह्म पराशक्ति जगत रूप राम कृष्ण धर्म रक्षणाय जगति देहधारी राम कृष्ण। আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ একটু বয়স হয়ে গিয়েছে, তাই তিনি উপরে আসতে পারেননি, বসতে পারেননি। আমাদের এখানে রয়েছেন স্বামী ঋতানন্দজি মহারাজ। আমাদের যিনি ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে গেলেন, করিয়ে দিয়ে সে কোথায় চলে গেল, তো সেই দিব্যাশ্রয়ানন্দজি আর অন্যান্য সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইরা, উপস্থিত মায়ের সন্তানেরা, আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ, কিন্তু কয়েকদিন ধরে অত্যন্ত টেনশনে। আমরা দুজনেই একই সঙ্গে ট্রেনিং সেন্টারে ছিলাম, আর আমাদের এই মহারাজ মুমুক্ষানন্দজি উনি আমাদের অধ্যক্ষ ছিলেন, প্রধান আচার্য ছিলেন। আর এই প্রধান আচার্যকে সবসময় একটু তো ভয় তো পেতেই হয়, নানান পরীক্ষা টরীক্ষার মধ্যে এইবারও একটা পরীক্ষা এই বুড়ো বয়সে এসে। আর সেটি হচ্ছে যে স্বামীজি ঠাকুর সম্পর্কে কি বলেছেন ওটা না, পত্রাবলিতে উদ্ভাসিত যে শ্রীরামকৃষ্ণ জীবনী। এখন এই পত্রাবলিতে উদ্ভাসিত যে জীবনী, এটা কিভাবে খুব সুন্দর উনি সব কোট করছেন, আর একটা করে কোট করছে, আর আমি বলছি এই যা গেল, এরপরে আমি কোথা থেকে এই করতে করতে কেন আমরা শ্রীরামকৃষ্ণের জীবনী বিবেকানন্দের দৃষ্টিতে দেখব, এটা একটা প্রথম প্রশ্ন। অন্য কতজন তো লিখেছেন, কেন বিবেকানন্দ? এটা খুব খুব কারণ আছে। আরেকটা হচ্ছে স্বামী মুমুক্ষানন্দজি এত থরো, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, একটা শব্দ এদিক ওদিক হবে না। সেই জন্য অদ্বৈত আশ্রমে যখন বক্তৃতা করতাম একেবারে নোট করে লিখে নিয়ে যেতাম। আবার স্বামী গম্ভীরানন্দজি যখন বই লিখতেন তখন রেফারেন্স হিসেবে ওনাকে দিতেন। অসাধারণ একেবারে আমাদের শাস্ত্র সম্পর্কে উনি যখন সাবজেক্টটা দিলেন, মানে পেছনে একটা কারণ আছে। কারণটা আমার যেটা মনে হলো, দেখুন ঠাকুরকে বলা হচ্ছে পরব্রহ্ম পরাশক্তি। তিনি পরব্রহ্ম, তাকে ব্যক্ত করা যায় না, পরব্রহ্ম রূপে তাকে কেউ ব্যক্ত করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলছেন ব্রহ্ম এটু হননি। আবার যিনি পরাশক্তি, তিনিও সেই রকম অনুভব করি, ক্রিয়াগুলো বুঝতে পারি, কিন্তু ব্যক্ত করা কঠিন। তাই জগৎস্রষ্টা মাঝে মাঝে নিজেই অবতীর্ণ হন, শরীর ধারণ করেন। এই যে শরীর ধারণ করেন, আমরা 4 তারিখে মায়ের তিথি পুজো, তখন জয়রামবাটিতে ছিলাম, ওখানেও মা সম্পর্কে একটু আলোচনা করতে গিয়ে অবতীর্ণ হওয়ার জন্ম হওয়ার মধ্যে অনেক পার্থক্য। আমরা কর্মফল ভোগ করতেই জন্মগ্রহণ করতে বাধ্য, কিন্তু এরা নিজেরাই ধরা দেন। কেন? আমাদের মঙ্গলের জন্য। কাদের? বিশেষ করে মানুষের। কেন মানুষ? তার সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষ কি কঙ্গা? ঠাকুর বলছেন। কেন? ও হৃদয়ের মধ্যে ভগবানকে অনুভব করতে পারে, তাকে জানতে পারে, তাকে দেখতে পারে, আর সেটার পরে পরেই মুক্ত হয়ে যায়, একদম শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে। আর ঠাকুর খুব পছন্দ করতেন সাপ লুডো খেলা, এবং দেখতেন যে সেখানে তার প্রিয় শিষ্য, ও পড়াশুনো করেনি, অত কিছু জানে না, কিন্তু সাপ লুডোর মধ্যে দিয়ে কোথাও সাপের মুখে পড়ছে না, ঠিক উঠে চলে যাচ্ছে। আর যেখানেই পারছে মইগুলোকে ব্যবহার করে করে চলে যাচ্ছে। কপাল, লাক, লাটু মহারাজ। কিন্তু আবার এমন অনেকে আছেন যারা ওই উঠতে উঠতে গিয়ে 98-তে উঠলেন, উঠে ঠিক 99-তে সাপের মুখ, তার লেজটা এসেছে 2-এ। ওখানে গিয়ে ওই 98-তে গিয়ে একেবারে খুব করে চুমু খেয়ে মাথায় ঠেকিয়ে এমনি করে
যত দেবতা মনে পড়লো করে টোরে যেই ফেললাম, ও নাচতে নাচতে ঘুরতে ঘুরতে ফুটুস, আর একেবারে এই সে নিচে পড়লাম। কেন? ওই কর্মফল। এমনি একটা খেলার ছলেও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তো এই মানুষকে তিনি বলছেন যে দেখো, এই কর্মটা যদি ঠিক মতো করো, যখন করতে পারি না তখন ভগবান আসেন। যখন দেখেন একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ এত দেহবোধ সম্পন্ন হয়ে যাচ্ছে, পশু হয়ে যাচ্ছে। আহার নিদ্রা ভয় সবই তো মানুষ আর পশু তো একই, কিন্তু একটাই শুধু পার্থক্য, ধর্ম। ধর্মে নাহি না পশু ভি সমান। আর ওই ধর্মটা যখন চলে যায়, মানুষ আর পশুর কোনো পার্থক্য থাকে না, একেবারে শরীর 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 চতুর্দিকে। এখন একেবারে সবাই মিলে লেগে পড়েছে শরীরটাকে কিভাবে, একটা দারুণ ভুল হয়ে যাচ্ছে। পরে যখন বুঝবে তখন আর কিছু করা যাবে না। ওই জন্যে ভগবান আসছেন, আসার পর ওইটি বই। কিন্তু ভগবান যে মানুষের ধূপ করে রূপ ধারণ করে আসেন, সবাই কি চিনতে পারে? এই বাগবাজারে এইখান দিয়েই তো স্বয়ং ভগবান, যাকে দেখার জন্য আমরা ঘর ছেড়েছি। আপনারা সেই কত জায়গায় যাচ্ছেন, তীর্থ ভ্রমণ, দান, উপোস আদি করছেন, এক ঝলক যদি দেখতে পেতাম। আগে যিনি এখানে প্রেসিডেন্ট ছিলেন, মন্মথ মহারাজ, উনি অদ্বৈত আশ্রমে ম্যানেজার ছিলেন। তো ওকে আমি একদিন জিজ্ঞেস করলাম, মহারাজ অনেক বছর তো সন্ন্যাসী হয়েছেন, ঠাকুরকে দেখেছেন? তো উনি খুব রেগে গেলেন, হ্যাঁ একেবারে হন্তদন্ত হয়ে উনি বলছেন, আরে দেখা, এত বছর ধরে ডাকাডাকি কান্নাকাটি, একটা দাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন একদম পরিষ্কার চেষ্টা করছি। এখন সবসময় রূপ দর্শন হয় তা না, অনুভূতি অন্যরকমও হয়। তাই জন্য এই যে আমরা দেখছি, লক্ষ্য করছি, এই ভগবান কিন্তু এইখানেই ঘুরে বেড়াতেন। আর লোকগুলো কি করতো? পরমহংস প্যাঁক প্যাঁক। ভেবে দেখুন তো, ওদের মধ্যে আমরা ছিলাম না তা জানি না, হয়তো ছিলাম। এখন এই যে জিনিসগুলি দেখছি, কিন্তু সেই পরমহংস যদি একবার মুখ ঘুরিয়ে তাকালেন কারোর দিকে, ও কিন্তু উদ্ধার হয়ে গেল। এমন শক্তি ভগবানের। এই ভগবানকে কেউ চিনতে পারে না। শুধু আজকে ঠাকুরকে চিনতে পারে তা কিন্তু না, কয়েক হাজার বছর আগে ওই শ্রীকৃষ্ণকে বলছে দড়ি দিয়ে বেঁধে রাখ, গোয়ালার ছেলে, ওটাকে বাঁধ। কি কাণ্ড দেখুন। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম। আমি যখন মানুষের শরীর ধারণ করে আসি, কেউ আমাকে বুঝতে পারে না। পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। গীতাতে স্পষ্ট করে তিনি বলছেন যে নবম অধ্যায়ে, মানুষের শরীর ধারণ করে এলো, আমি না ধরা দিলে কোনো উপায় নেই। কিন্তু ধরা যে দেবেন, কার কাছে দেবেন, সে যদি ঠিক মতো না হয় তাহলে বুঝতে পারে না। এখন একটু ধরা দিচ্ছেন কার কাছে, যার কাছে সে পাগল হয়ে যাচ্ছে। যেমন একবার হৃদয়রাম হাঁটাহাঁটি করছিল। হৃদয়রামে যে খুব একটা ও কিন্তু নাটক করতে এসছেন ঠাকুরের সঙ্গে, সব ঠিক, দারুণ উচ্চ অবস্থা, নইলে ঠাকুরের সঙ্গে দেখা যায় না। তবু ওই যে ড্রামার মধ্যে হৃদয়রামকে দেখছি, তিনি ঠাকুরকে বলছেন সবাইকে এত দিচ্ছ অত দিচ্ছ, আমি কিছু পাচ্ছি না, একদিন ঠাকুরের সঙ্গে ঘোরাঘুরি। আর হৃদয়রামের একটা সবসময় ছিল, সেবকদের অলওয়েজ এটা হয়ে যায়, সেটা হচ্ছে আমি করছি তো, আমি না করলে তো ইনি কি করতেন, তো কিছুই করতেন, ওনার জন্যই যে ওটা বুঝতে পারে। সেই জন্যে ঠাকুরের পাশে পাশে হাঁটছেন, বলে সবাইকে সব দিলেন, আমায় কিছু দিলেন না। ঠাকুর বললেন আচ্ছা ঠিক আছে, একটু পরীক্ষা করে দেখছেন কিরকম পারে কিনা। অন্ধকারের মধ্যে যাচ্ছিলেন, হঠাৎ হৃদয় দেখছে ওর গা থেকে আলো, ঠাকুরের গা থেকে আলো, আর মামা টামা নয়, তখন নাম ধরে ডাকছে, ওরে রামকৃষ্ণ। আমরা সাধারণ লোক ওই চল জগৎ উদ্ধার করে আসি। ঠাকুর সঙ্গে সঙ্গে তার সেই বিশেষ শব্দটা ব্যবহার করে এক বকুলি দিলেন, থাক যেমন ছিল থাক। কেন? ধারণ করতে পারছে না। ধারণ করা চারটিখানি কথা নয়। এই কল্পতরু উৎসব গেল, ওইখানে তিনি আর একজনকে সে চেয়েছিল, সে যেন তার ইষ্ট দেবতাকে দেখতে পায়, ভগবানকে দেখতে পায়, দেখেছিল। পরে দেখছি ব্যবসায় উঠে যাচ্ছে, চতুর্দিকে শুধু সবসময় ইষ্ট দেবতা। তখন দেখলেন যেন আমার ব্যবসায় বন্ধ হয়ে যাবে, তো মহাবিপদ। আবার কি বললেন, না ওটা বন্ধ করে। কেন কি ধারণ করার ক্ষমতা থাকে না, ভীষণ কঠিন, ভীষণ কঠিন। একজন ভদ্রলোক, তিনি ব্যাঙ্গালোরে
একজন স্বামীজি, তিনি আমেরিকায় চলে গেছিলেন পরবর্তীকালে। তো বক্তৃতা করতে গিয়ে বলছেন যে সন্ন্যাসীদের জীবন বড় কঠিন। ওখান থেকে অডিয়েন্স থেকে বলছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সে কথা বলা যায় না, খায় দায় বেশ আরামসে থাকে, কিসের কঠিন? সবার সামনে বললেন। তো মহারাজ বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, আশ্রমে এসে থাকো, ঠিক ব্রহ্মচারীরা যেমন থাকে, ওই খেতে দেবো, ওই পড়তে দেবো, যা আমরা করি তাই করবো, কিন্তু চুপ করে থাকো, যেমন আমি বলবো তেমন করতে হবে। ঠিক আছে, ও চ্যালেঞ্জ হয়ে গেল সবার সামনে। তো ওরা ঠিক আছে এসেছে, এসে প্রথম দিন বেশ খুশি, দ্বিতীয় দিন ঘুরঘুর করছে। ঘোরাঘুরি করছো কেন? না দেখছি। কেন দেখবে? দেখো না ব্রহ্মচারীরা কেমন ঘরের মধ্যে রয়েছে, ওরা পড়াশোনা করছে, স্তোত্র পাঠ করছে, ওইরকম। তৃতীয় দিন দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে গাড়ি যাচ্ছে। বলছি এখানে কি করছো, কোনো কষ্ট হচ্ছে থাকা খাওয়া? বলে আগে না, আমায় ছেড়ে দিই। বলে কি হলো? আমি থাকতে পারছি না, লোক না দেখলে, এরকম না করলে থাকতে পারছি না, আমায় ছেড়ে দিন, হাতে পায়ে ধরে বাড়ি যাও। এখন অত সোজা না, কিন্তু ভীষণ কঠিন। এই যে জিনিসগুলি আমরা দেখি, অবজানন্তি মাম মূঢ়া। আবার কেউ কেউ যারা ভগবানের কাছে আসেন, ওরা সাধারণ নয়, অফকোর্স অসাধারণ ভগবানকে, তারা ওদের অল্প বুদ্ধিতে যেটুকু বুঝেছে ওটা নিয়ে খুব বলবার চেষ্টা করে, কিন্তু বলার মধ্যে অহংকারও থাকে। আমি বুঝেছি বলে বলবার চেষ্টা করে। আর ঠিক সেই রকম ভাবে ঠাকুরকে বলবার চেষ্টা করছিলেন আমাদের তখনকার দিনে গিরিশচন্দ্র ঘোষ আর ডাক্তার রাম দত্ত। কিন্তু ঠাকুর, আমাদের নাম যখন কেউ করে অমুক তমুক, বেশ ভালো লাগে। আর যখন ঠাকুর শুনলেন যে ওরা করছে, ঠাকুরের সেই অনবদ্য ভাষা, একটা মরা কাটা ডাক্তার আর একটা ঠ্যাটার করে, ওরা দুজনে আমাকে কি বলবে। এখন দেখুন, ওদের ধারণা নেই। কি ধারণা করতে পারে? ওই ভগবান স্বয়ং ভগবানকে বুঝতে পারে, নইলে আর কেউ বুঝতে পারে। ভগবান নিজে যদি না হন তো ভগবানকে বোঝার সাধ্য কারো নেই। ভগবানই শুধু ভগবানকে বোঝেন, আর ঠিক কেমন করে ব্যক্ত করতে হবে জানেন। এখন দেখুন, শ্রীকৃষ্ণ কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির, শুনেছি ওর রথের চাকা মাটির উপর দিয়ে যেত, কোনোদিন মিথ্যে বলতেন না, তিনি ধর্মপুত্র, সর্বদা ধর্ম পালন করতেন, কিন্তু তথাপি তাকে বলছেন না। পবনপুত্র মহাবীর ভীমকেও বলছেন না, অর্জুনটাকেই বলছেন, অনেক কিছু করত, কিন্তু তথাপি অর্জুনকেই বলছেন। কেন? তখন তিনি বলছেন বৃষ্ণি নাম বাসুদেব অস্মি, আমি হচ্ছি বৃষ্ণিদের মধ্যে, আর পাণ্ডবানাম ধনঞ্জয়, ওই পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়। কেন কৃষ্ণ অত ভালোবাসেন অর্জুনকে? কেন ওই তো সে, যখন ঠাকুর বিবেকানন্দের জন্য মিষ্টি তুলে রাখতেন, তার ভক্তরা রেগে যেত, খুব স্বাভাবিক। মশাই আমরা কি বানের জলে ভেসেছি? খালি নড়েন নড়েন, যা কিছু ভালো সব তুলে রাখেন, যা কিছু, আমরা বানের জলে ভেসে এসেছি। কিন্তু তা নয়, আসলে নড়েনি তো শ্রীরামকৃষ্ণ, সেই তো রূপ। তাই তিনি বলছেন তুই আর আমি কি আলাদা। তখনকার দিনে সবাই ওই হুঁকো টুকো খেত, সব বাঙালি পরিবারে। তখন চা তো ছিল না, তখন থাকতো তামাক, আসুন বসুন তামাক খান, এটা একটা তখন। এখন সবাই বড়রাও ছোটদের দিত, ছোটরা তো তখন ছিল। কেউ কেউ একেবারে ভুল ধরবার জন্য ব্যস্ত হয়ে থাকেন, তো চশমার পাওয়ার বেড়েই যাচ্ছে শুধু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভুল ধরতে গিয়ে, তার একেবারে খুঁজে বেড়াচ্ছেন কি করে, সব বই পড়ে, কিন্তু সমস্ত বই তন্ন তন্ন করে পড়ে, পড়ে একেবারে সে খুঁজে খুঁজে বার করছেন। একজন এসে বলছেন আপনারা বিবেকানন্দের কথা বলছেন বটে, কিন্তু জানেন বিবেকানন্দ স্মোক করতেন, তিনি হুঁকো খেতেন না। যে হুঁকো তো ছোট জিনিস, উনি চুরুট খেতেন। হুঁকো তো বেশ তবু আসছে, এরকম মোটা, সে রাশিয়ান চুরুট টুরুটও খেতেন। হলো, মনটা শান্তি হলো, লেখো গিয়ে 10 পাতা চুরুটের ওপরে 10 পাতা লেখো, লিখে একটু শান্তি পাও দেখি। আমাদেরকে নিয়ে টানাটানি না করে নিজে শান্তি পাও। বিবেকানন্দকে যতটা পারো পারো, দেখো না কি করা যায়। এই ভুল তখনকার পরিস্থিতির মধ্যে ওরা একটু করছেন, কিচ্ছু এসে যায় না।
এই যে জিনিসটি না বুঝতে পেরে খালি নিন্দামন্দ করা। আর ঠাকুর বলছেন তুই আর আমি কি আলাহিদা? ওই মুখো থেকে খেতে বলেছেন, শুধু মুখো না, আর কোলকে সেটা আবার নিজে হাতে ধরেছেন, এখান থেকে খা। আর স্বামীজি বলছেন কি করে এইটা বলছেন। আবার বলছেন জলের উপর একটা লাঠি পড়ে আছে, মনে হচ্ছে যেন জলটা দুভাগ, যারা বোকা তারা ওরকম ভাববে, কিন্তু আসলে তো একই জল। কি কত হিন্টস দিচ্ছেন শ্রীরামকৃষ্ণই বিবেকানন্দ। আবার দেখলুম এটাও যা ওটাও তা, পাশে এসে বসছেন, বসে বলছেন এটা দেখলুম এটাও যা ওটাও তা। যে বিশ্বাস করবে সে বিশ্বাস করবে, আর যে করবে না সে কোনো কিছুতেই তার বিশ্বাস নেই। এই সব জিনিসটাই তো ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে প্রমাণ করা যায় না। আবার ওই বিবেকানন্দই বলছেন লো দ্য ওল্ড ম্যান এন্টার্ড ইনটু মি। ওই ঠাকুর একেবারে তার দৃষ্টির মধ্যে দিয়ে প্রবেশ করছেন। কি অসাধারণ এই জিনিস! এই শ্রীরামকৃষ্ণই বিবেকানন্দ রূপ ধারণ করলেন, করে আমরা পুরাণে দেখছি জীবের কল্যাণের জন্যে ঈশ্বরের করুণা গঙ্গা রূপে যখন প্রবল বেগে নেমে আসবে, কি তাকে ধরবে? যখন ঈশ্বরের করুণা যখন নাবে, তাতে তো ধরে তাকে মানুষের মতো করে দিতে হবে। তো সেই করুণার বেগ কে ধারণ করলেন? স্বয়ং শিব। আর শ্রীরামকৃষ্ণ করুণা গঙ্গা যখন নেমে আসছে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। যদি ও খুব সুন্দর গান করছিলেন আমাদের ওই মহারাজ, স্বামীজির উপরই সব গান হচ্ছে, এবার ঠাকুরের উপর যদি হয় তাহলে বঙ্গ হৃদয়, খুব সুন্দর গান। এই বঙ্গ হৃদয় গোমুখী হইতে যে করুণা গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেটা কে দেবে মানুষকে তাদের মতো করে? তার যতটুকু প্রয়োজন ওই শ্রীরামকৃষ্ণই দিচ্ছেন এইবারে শিবরূপী বিবেকানন্দকে। এই বিবেকানন্দ ধারণ করছেন। আর ভগবানকে বোঝা যত কঠিন, বোঝানো তার থেকে বেশি কঠিন। ভগবানকে বোঝা তো কঠিনই কঠিন, কিন্তু লোক যাকে আপনি বোঝাবেন তার মধ্যে একটু সেন্স থাকতে হবে, তো তবে তো বোঝানো যাবে। তাহলে বোঝাবেন কি করে? অসম্ভব বোঝানো। এই ভগবানকে বোঝাচ্ছেন স্বয়ং ঈশ্বর মানব রূপী শ্রীরামকৃষ্ণকে চেনাতে, তাই যুক্তির অবতারণা করছেন বিবেকানন্দ। তার দক্ষিণ ভারতীয় শিষ্য আদর করে যাকে কিডি বলতেন, তাকে 3রা মার্চ 1894 লিখছেন, ভগবান যদিও সর্বত্র আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে। ভগবান সর্বব্যাপী, কিন্তু বোঝা তো যায় না। না, একবার আন্দামানেতে যখন এই খ্রিস্টান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ সব হচ্ছে একসঙ্গে, তখন সেখানে ওরা দিল্লি থেকে একজনকে উড়িয়ে নিয়ে গেছে মুসলিমরা। তিনি গিয়ে বলছেন যে হিন্দুরা তো মূর্তি পূজক, অমুক তমুক। এ ব্যাপারে ওরা দুজনেই একটু ভাই ভাই, খ্রিস্টান মুসলমান, ওরা খুব দুজনে আমাদেরকে মূর্তি পূজক সব বলছে চলছে, হইট হয়ে গেল টলো। তখন আমি বললাম আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, ওখানে কিন্তু ঝগড়াঝাটি নেই, এর সুবিধে, মানে মানুষগুলো মোটামুটি। আমি বললাম আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, যখন আপনারা এমনি করে বসে ওই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়েন, কি আসে চোখের সামনে? আমাকে বলতে হবে না, নিজের মনকে বলুন, কাউকে বলতে হবে না, নিজেকে বলুন। নাতির মুখটা মনে পড়ে কিনা, ছেলের মুখটা মনে পড়ে কিনা, দোকান থাকলে দোকানের তালা দিয়েছি কিনা মনে পড়ে কিনা, কোনটা মনে পড়ে বলুন তো? মনে পড়ে না। কিন্তু সত্যি কথা বলুন, নিরাকারকে ধারণা করা অত সোজা? সেই জন্য মানব রূপে যখন তাকে আমরা পাচ্ছি, তখন এই রকম। তারপরে কি বলছেন, শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোন কালে কোন মহাপুরুষে হয় নাই। সুতরাং তাকে কেন্দ্র করে আমাদের সঙ্গবদ্ধ হতে হবে। এখন অনেকে ভাবতে পারে এই কথাগুলো তো শুনে ফেলেছি, আবার নতুন করে একটু বলতে। একজন ভদ্রলোক এই কলকাতায় থাকেন, খুব সুন্দর নাটক করতে পারে একা একাই। সে হঠাৎ করে গিরিশের গলা, ঠাকুরের গলা, বিবেকানন্দের গলা, আবার হাতটা এমনি করে শাঁখ বাজায়, সেই এসব নানা রকম খুব একা একা সুন্দর করে। তো ওকে নিয়ে গিয়ে আসামের ছোট ছোট আশ্রম, আসামে তো ওরা তো অতটা না, তো সুন্দর এই জিনিসটা ওদের ভালো লাগবে। ওকে বললাম আপনারা করুন। তা বিভিন্ন আশ্রমে যাচ্ছেন, খুব ভালো, সবাই প্রশংসা করছে।
তা একটা আশ্রমেতে আমি সুযোগ পেয়ে গেলাম শুনতে কিরকম বলছে। তো সেদিন তিনি রামপ্রসাদের জীবনী বলছেন। উমা দেখছি আমিও বসে আছি, তো উনি বলছেন রামপ্রসাদ তার স্ত্রীকে সাজালেন, সাজিয়ে ষোড়শী পুজো করলেন। তারপরে তখন তার কিছু বলা যায় না, সব হয়ে গেল। তারপরে যখন আমরা চা খাচ্ছি, ওকে ডাকলাম, ডেকে বললাম, আচ্ছা রামপ্রসাদ এটা কবে করলেন? বলে আছে মহারাজ, উদ্বোধনের বইতে বেরিয়েছে। এখন ওর ধারণা আমরা তো অরুণাচলে থাকি, তো উদ্বোধন তো নিশ্চয়ই যায়নি কখনো। আমি বললাম আচ্ছা হ্যাঁ, উদ্বোধনের বইতে বেরিয়েছে। তো ওইসব যা বেরোয় বেরোক, এইটি আপনি বানিয়ে বানিয়ে বলেছেন, এটা ঠিক হয়নি। তখনও বলছে না, আসলে কি জানেন, ঠাকুরের সম্পর্কে বলতে গেলে একই কথা বলতে হয়, এটা একটা নতুন লাগিয়ে দিয়েছি। আমি বললাম একেবারে লাগাবেন না, ওই যেমন আছে ওইটাই বলুন। তো তেমনি আমি লাগাচ্ছি না, যেমন আছে তেমনি করছি। এখন এই যে আমরা দেখছি ঠাকুর দেহ ধারণ করছেন, কেননা মানুষের মধ্যে দিয়ে ভগবানকে ঠিক ঠিক আমরা বুঝতে পারি, কিন্তু কেন দেহ ধারণ করছেন মহারাজ আবার বলেছেন, সেটাই আমি রিপিট করছি। 57 রামকান্ত বসু স্ট্রিট, এই বাগবাজার থেকে 26শে মে 1890, অর্থাৎ ঠাকুরের শরীর চলে যাবার প্রায় 4 বছর পরেই প্রমোদা বাবুকে ঠাকুর লিখছেন, পাশ্চাত্য বাকছটায় মোহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হইয়াছেন। খুবই গুরুত্বপূর্ণ। এখনো যতজন যা করে যাচ্ছে ওই পাশ্চাত্য বাকছটায়, এখনো কিন্তু যদি আমরা ওই পেনের গায়ে দেখি মেড ইন জার্মানি, অমনি লাফিয়ে পড়ে ওটা কিনি, যদিও এখানকার বস্তিতেই করেছে শুধু ছাপটা, তবু ওইটাই কিনি। কেন? ভীষণ একজন মহিলা, তার চোখটা কড়কড় করছে, বড় কষ্ট হচ্ছে, তো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা নিয়ে যাবার তার স্বামী, তারপরে যাওয়ার পর ডাক্তার দেখে বলে না, এটা কিছু না, একটা ফরেন পার্টিকেল পড়েছে, একটু রিমুভ করলে হয়ে যাবে। মহিলা চিৎকার করে উঠলেন, ফরেন পার্টিকেল? খবরদার সরাবার দরকার নেই। আর এই মশাই পাই না, আবার এসেছে যখন আপনি সরাবেন, খবরদার না। এত ফরেন সম্পর্কে আমাদের ধারণা, ফরেন হলেই হলো। এই যে আমরা দেখছি, তিনি বলছেন পাশ্চাত্য বাকছটায় মোহিত ভারতবাসী পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন। কেউ পারেনি। রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, একজনও কিন্তু পারছে না। শ্রীরামকৃষ্ণ এসে ওইটাই করছে যেটা আমাদের ঋষিরা করেছিলেন, ওই সেই একরকম ভাবে করছেন। আবার 1894-তে আমেরিকা থেকে তার গুরু ভাতা ও শিষ্যদের উদ্দেশ্যে লেখাতে বলছেন, রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন। আবার তাকে তো অসাধারণ কথা লিখছেন ওই চিঠিতে, যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। কি অসাধারণ কথা! ঠাকুরের বাণী বলছেন, ঠাকুরই বলছেন বিবেকানন্দের মুখ দিয়ে, যে তাকে প্রণাম করবে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এখন এই প্রণামটা কিরকম? ওই বিশ্বাসের সঙ্গে যদি একটু করি না, তাহলে যুগ যুগান্তরে জমে থাকা কর্মফল মুহূর্তের মধ্যে পাল্টে যাবে, যাবেই যাবে। এ তো মিথ্যে মিথ্যে বলছেন না এই জিনিসটি। তারপরে বলছেন, যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও। স্বামীজি বলছেন, এই কথাটা নিয়ে ঘরে ঘরে যাও, মানুষকে বুঝিয়ে বলো শ্রীরামকৃষ্ণ এই যুগে একেবারে পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে সুরধ্বনি, তারই তীরেতে বোকা যে সে কূপ খনন করছে, জল খাবে। এখন সেটাই তিনি বলছেন, এই বার্তা নিয়ে নিজে বুঝতে হবে, তারপরে বা ঘরে ঘরে যাও, অশান্তি দূর হয়ে যাবে, ভয় করো না। এই যে কথাগুলি খুব অসাধারণ। নরোত্তম নগর থেকে উল্টো দিকে, যেটা ব্রহ্মপুত্র, তার উপর ওদিকে আর একটা স্কুল আছে রামকৃষ্ণ মিশন, সেটা হচ্ছে আলম। এখন ওটাকে নাম দিয়েছে আলো, জায়গাটার নাম দিয়েছে ট্রাইবাল নাম। সেই আলোতে একবার আমি গেছি বাচ্চাদের ওই ডিস্ট্রিবিউশনের জন্য, প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো দেখছি প্রায় সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, সবগুলো এ হয়ে যাচ্ছে, এই সমস্ত শুনলাম টুনলাম। ভাষণেতে তখন আমি বলবার সময় বললাম, এখন বাচ্চা তো
ওরা দুটো জিনিস খুব ভয় পায়, একটা পরীক্ষার ভয়, একটা ভূতের ভয়। এখন আমি বললাম যে তোমরা তো ভয় পাও তো, পরীক্ষা কে লিয়ে ডর আতে হ্যায় না? হ্যাঁ, সব বলছে। এই যে মা হচ্ছেন সরস্বতী, যদি শ্রী মার ছবিটাকে তোমার কাছে রাখো, প্রার্থনা করো, মা ये মানে পড়াই লিখাই মে আমি তেজি কর দো, আচ্ছা কর দো, তুমি দেখবে যদি তুমি ঠিক ঠিক প্রার্থনা করো ভালো হবেই হবে। এটাও ঠিক, মাস্টারমশাইদের কথা শুনতে হবে, পড়তে হবে, কিন্তু প্রার্থনাও করো, দেখবে পরীক্ষায় পাশ করবে। আর মাই কালী, কালী মূর্তি দেখা হয় না? হ্যাঁ, বস মা কালী যদি তার ছবিটার পাশে রেখে তুমি ঘুমাও, কি করে ভূত আসবে? কোনো ভূতের ভয় নেই, মায়ের হাতে খাড়া আছে না, সব ভূত পালাবে। এবারে যেই বক্তৃতা শেষ করেছি, এরকম প্লাস্টিক চেয়ার গড়গড় গড়গড় করে প্রায় 1000-2 বাচ্চা, সেইগুলো চেয়ার মেয়ার ফেলে সব, সেই যে কি একটা ভয়ঙ্কর আওয়াজ, ছুটে বেরিয়ে চলে গেল। আমি বললাম, এই কি বললাম, পালালো কেন? তখন একজন সাধু বলছে, মহারাজ এটা আপনি বলে দিলেন যে মায়ের ছবি রাখলে ওর পড়াশোনা ভালো হবে, ভূতের ভয় চলে যেতে বলে দিলেন পরিষ্কার। ওরা এখন কি করেছে, ওই আমাদের যে বুক সেল, সেখানে গিয়ে মায়ের ছবি কিনছে, যেটা মায়ের ছবি শেষ হয়ে গেছে, যে বইতে মায়ের ছবি ছিল ওই বইটা কিনে নিয়ে ছবিটা ছেড়ে বইটা ফেলে দিচ্ছে। এখন দেখুন, এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও। আমি বললাম, আমি তো বিশ্বাস করি, তুমি করো না? আমি তো বিশ্বাস করি, মাই সরস্বতী, মাই কালী, কোনো ভয় নেই। এখন এইটা যেটা বলছেন, এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও, তখন দেখবে আর কোনো অশান্তি থাকবে না, কোনো ভয় থাকবে না। এই কথাগুলি খুব সুন্দর করে বলার পর শুদ্ধ সপ্তগুণের বিভূতি ঈশ্বরকে যাদের মনের মধ্যে কামনা থাকে, সেই জীব কি বুঝতে পারে? স্বয়ং ঈশ্বর মানবরূপী শ্রীরামকৃষ্ণকে তাই তিনি এইভাবে বর্ণনা করছেন। এরপরে আমি দেখছি স্বামী বিবেকানন্দ যে কথাগুলো বলছেন, তিনি কিন্তু সেইভাবে ঠিক জীবনী রচনা করেননি। থাউজেন্ড আইল্যান্ড পার্কে তার কয়েকজন শিষ্য শিষ্যা ছিলেন, তাদের কাছে একটু ঠাকুর সম্পর্কে বলেছেন। আর মাই মাস্টার মদীয় আচার্যদেব বাংলাতে, ওই বইটার মধ্যে অল্প কিছু, কিন্তু তাও অনেকটা অন্য ব্যাখ্যা এইটাতে তিনি বিশেষ বলেননি, পত্রিকার মধ্যে মাঝে মাঝে। কিন্তু তথাপি দেখছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের মধ্যে, স্বামী ব্রহ্মানন্দের শ্রীপ্রভুর মানসপুত্র, তিনি স্পষ্ট করে বলছেন ঠাকুর তার মানে স্বামীজির ভেতর দিয়ে জগতে প্রকাশ হয়েছেন। তার কথা অর্থাৎ বিবেকানন্দের কথা ঠাকুরের কথা বলে জানবি। দেখুন, এই যে কোন রকম আর অ্যাম্বিগুইটি নেই, বিবেকানন্দের কথাই ঠাকুরের কথা। আর স্বামীজি কি বলেছেন? স্বামীজি বলছেন 26শে মে 1890-তে স্পষ্ট করে প্রমোদা বাবুকে লিখছেন, আমি রামকৃষ্ণের গোলাম, এই দেহ তুলসী তিল দেহ সমর্পিনু করিয়াছি। ওই বৈষ্ণবরা বলে এই দেহ, এই তিল, এই তুলসী সমর্পণ করে। আবার বলছেন এ জন্মে এ শরীর সেই মূর্খ বামন কিনে নিয়েছে। একজন আমাদের খুব পরিচিত, তিনি ঠাকুরকে মাঝে 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 বলতেন এই বুড়ো বামন, এই বুড়ো বামন। মশাই, না স্বামীজি বলেছেন? তা স্বামীজি বলেছেন, আপনি স্বামীজি নন। কিভাবে কথাটা বলছেন আপনি? স্বামীজি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তিনি বলতে পারেন বুড়ো, তিনি বলতে পারেন বামন, তিনি বলতে পারেন মূর্খ। কেন? ও নিজেই তো। আপনি বলতে পারেন না, খবরদার এই ভুল করবেন না, অন্তত আমার সামনে তো নয়। এখন এই যে আমরা মূর্খামি করে ফেলি, আবার সেই বিবেকানন্দ কিন্তু অনুভব করছেন। কি অনুভব করছেন? তিনি বলছেন প্রভু, প্রভু তুমি প্রাণ শাখা, তুমি মোর, কবু দেখি আমি তুমি, তুমি আমি। এসেছেন বিবেকানন্দ নিজেই ব্যক্ত করছেন। এই যে একত্বের অনুভূতিতে উদ্ভাসিত বিবেকানন্দ, তার একেবারে নিজস্ব অনবদ্য ভঙ্গিতে প্রিয় ভ্রাতা শিবানন্দজি মহারাজকে লিখছেন আমেরিকা থেকে 1894-তে, ভায়া রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা, তাতে আমার সন্দেহ মাত্র নাই। দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছু বোঝা যাবে না।
দেখুন এই যে কথাগুলি আমরা বলছি দেখছি, তিনি হচ্ছেন বেদান্তের ভাষ্য। বেদান্তটা কি? তুরীয়ানন্দজি মহারাজ খুব বেদান্ত করতেন, এইখানেই থাকতেন, যাচ্ছেন না ঠাকুরের কাছে। তা ঠাকুর তো সব নজর রাখেন, সব কর্মীর দলকে টেনে টেনে এক জায়গায় করছেন। খবরে বলছেন এটা আসে না কেন? তখন ওকে বলে যে না, ও বেদান্ত বলছে। আচ্ছা ডাক একদিন, তাহলে তোর বেদান্তে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর কি? দেখুন এই পুরো বেদান্তে এই যে যত যত বই আছে, তাই বলে একদম পড়বেন না তা কিন্তু না। নইলে আমাদের এত বই ছাপিয়েছি, উপনিষদ বিক্রি হবে কি করে? পাবলিকেশন সেন্টারে দাঁড়িয়ে এসব বললে আর পরে আমাকে ঢুকতে দেবে না। পড়বো তো বটে, কিন্তু সত্যি কথা বলতে কি, ঠাকুরের জীবনের মধ্যে দিয়ে যখন দর্শন করি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না অপর। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই জগৎটা যদি সত্য হতো, কামার পুকুরকে সোনা দিয়ে ডেকে দিত। এই এক। দুই, তিনি ওই গরিবগুলোর মধ্যে গিয়ে বসে বলছেন যাবো না কাশিতে, দেখবো না শিব, যতক্ষণ না এদেরকে কিছু দেওয়া হচ্ছে। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব জীব যে ব্রহ্মৈব না অপর, ব্রহ্ম ছাড়া কিচ্ছু না। এই যে ঠাকুরের জীবনের মধ্যে দিয়ে আমরা দেখছি, তিনি দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। এখন এইটা নিয়ে আমার একজন, সে একবার হঠাৎ করে এসেছিল, একটা জায়গায় বক্তৃতা করছি, তো এসে বলছে যে মহারাজ আপনার বক্তব্যটা আমার ভালো করে শোনা হলো না, শেষের দিকে এসছি ইত্যাদি। তারপরেই বলছে ওর নামটা, আমার নাম হচ্ছে অমুক। আমি মনে মনে বললাম ভাগ্যিস আসেনি, নাহলে উৎপাদ হতো। ও এখন খুঁজছে স্বামীজি কি কি ভুল বলেছেন। কি ভুল বলেছেন? এই যে এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, কিন্তু একটা জিনিস ভুল করলে ওই হয়ে যাবে। স্বামীজি যখন বলছেন না, একদম মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য বলছেন, ওটাকেই অন্যভাবে ধরলে হবে না, তখন ভুল হয়ে যাবে। আবার সেই স্বামী শিষ্য সংবাদে এই বিবেকানন্দই বলছেন ঠাকুর আমাকে বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে। সেই জন্য জিনিসটাকে ঠিক মতো বুঝতে হবে, তা না হলে তো হবে না। কালকেই একটা লোক আমায় ধরেছে, কালকে না পরশুদিন, মায়ের বাড়িতে উৎসবের মধ্যে একটু মহারাজ একটা কথা জিজ্ঞেস করা যায়, কি হলো? তো বলছে স্বামীজি বলেছেন তোরা নিঃশ্বাস নিতে জানিস না। তো কি করে নিঃশ্বাস নেবো? ওটা রাজযোগে হয়তো বলছে, কিন্তু এখন যদি আপনি রাস্তাঘাটে এরকম করতে করতে হাঁটছেন, তো লোকে তখন ভাববে যে হাঁপানির রুগী অক্সিজেন দেবে, তখন আরো উৎপাত হবে। তো যেরকম করছে না করুন, কথাটা তো একটু বুঝতে হবে। এইটুকু বোধ যদি না থাকে, যখন একটা কেউ কিছু বলছে, তখন বিশেষ করে বিবেকানন্দ অসাধারণ একটা সাহিত্যিক, তিনি যখন কোনো কিছু বলছেন এমন করে বলছেন ওই মনের মধ্যে ঢুকে যাচ্ছে। তোরা নেই নেই করতে করতে কি নেই হয়ে যাবি? নেই মানে কি? একটা নায়ের পুটলি, না আমি পারবো না। এখন এই যে জোরটা দিচ্ছেন কেন? আমরা এমন একেবারে না, সেই 700 বছর 800 বছর ধরে দাসত্ব করতে করতে দাস হয়ে গেছে, কিচ্ছু নিজের থেকে বুদ্ধিটা চিন্তাটা করতে পারি না। এই জন্য এই বিবেকানন্দের এই কথাগুলো খুঁজে খুঁজে কন্ট্রাডিকশন বার করে এই মোটা বই লিখছে। দেখুন কিরকম। তো এইখানে তিনি বলছেন জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতা, জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? দেখুন এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা এই যে ঠাকুরের কাছে এসেছি, এখন এই যে উপদেশটা ঠাকুর কি দিচ্ছেন, উনি এখানে বলছেন উপদেশ। কি উপদেশ, কি পথ নির্দেশ করছেন শ্রীরামকৃষ্ণ? বিবেকানন্দ লিখছেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে ইংল্যান্ড থেকে 1896-তে, এটা চিঠি নয়, পড়ে দেখবেন, একেবারে রামকৃষ্ণ সংঘের ম্যানিফেস্টো। সমস্ত সংঘটা কিরকম হবে বিশাল করে লিখছেন। তার মধ্যে বলছেন এই নতুন অবতার বা শিক্ষকের এই শিক্ষা যে এখন যোগ, ভক্তি, জ্ঞান ও কর্মের উৎকৃষ্ট ভাব এক করে নতুন সমাজ তৈরি করতে হবে। দেখুন কিরকম, এই হচ্ছে আসল কথা, নতুন সমাজ তৈরি করতে হবে।
তা না হলে হবে না। আমাদের যে অন্যান্য জায়গায় সমস্ত আশ্রমগুলোতে যাই, লোকদের দেখি, সে একেবারে পুটপুট পুটপুট করছে। একটা জায়গায় গেছিলাম, যে ওখানেতে একজন ভদ্রলোক, তিনি রামচরিত মানস পাঠ করেন, খুব ফর্সা সুন্দর দেখতে, তিলক টিলক কেটে করে। ইউপির লোক, ওরা কিন্তু এটা মুখস্থ করে যে সুন্দর বলে, ওটা কিন্তু প্রফেশন। তো ওখানেতে ও যে বাড়িতে আছে ইউপির ভদ্রলোক, তিনি प्रिंसिपल चीफ कंजर्वेटर फॉरेस्ट। कहा कि स्वामी जी आप ना आने से उनको साथ बैठ के कौन खाएगा? नहीं मशाई খুব অসুবিধে, আপনি ওনাকে ডাকুন, খাওয়ান, ঠিক আছে, শুনবেন। যখন গেলাম, বড় বলছে, ওই ভদ্রলোক বক্তৃতা করে তিনি এসে আমাকে দেখেই রামকৃষ্ণ মিশনের দেখে সঙ্গে সঙ্গে বলছেন, हमने तो आज खुल्ला खुल्ला सबको कह दिया, जो मछली खाते मांस लेते वो तो नरक में जाएंगे। मुझे वो बोल तो কি এসে গেল, নরক মে যায়নি, জাগে যায়, নরক যাই যায়, মাছের খাওয়ার যে আনন্দ সেটা তো করিনি, পরে দেখা যাবে। এখন ওইটা বারবার বলছে। তখন আমি বললাম যে রামচন্দ্রের এই কি খেয়েছিলেন না করে, সব না করে তিনি যে গিয়ে ওই একেবারে নিচু শ্রেণীর একটা মানুষ, গুহক চণ্ডাল, তাকে বুকে জড়িয়ে ধরলেন, ওই কথাটা একবারও বলেছেন? ওটা বলুন না। ওটা বললে দেখবেন এই ধরনের অবস্থা হবে না। হিন্দু ধর্ম আমরা সবাই পায়ের তলা থেকে চলে যাচ্ছে। শেষকালে দেখবেন আপনি ছাড়া আর কেউ নেই, আপনি আর মাইক্রোফোন, আর কেউ নেই। এখন এই যে জিনিসগুলি, তাই স্বামীজি বলছেন এই নতুন অবতার বা শিক্ষকের এই শিক্ষা, যে এখন যোগ, ভক্তি, জ্ঞান ও কর্মের উৎকৃষ্ট ভাব এক করে নতুন সমাজ তৈরি করতে হবে। সাধারণ লোকের পক্ষে এবং প্রথম উদ্যোগীর পক্ষে নিষ্ঠা বড়ই আবশ্যক। অর্থাৎ অন্য সকল দেবকে নমস্কার, কিন্তু পূজা কেবল রামকৃষ্ণের। নিষ্ঠা ভিন্ন তেজ হয় না। আমাদের প্রথম যখন অরুণাচলে স্কুল করলেন যে স্বামীজি, তিনি ওখানে গিয়ে ঠাকুর মাঝখানে, এক পাশে বুদ্ধ, এক পাশে যীশু খ্রিস্ট করে হলো। ঠাকুরকে তিনি অতটা আমাদের জোর করা হলো না। ফল কি হলো জানেন? আমরা ওদেরকে বোঝালাম না। ট্রাইবাল একটা টেম্পারামেন্ট আছে, আমি দীর্ঘদিন ওদের মধ্যে থেকে দেখেছি। ওরা শিক্ষিত অশিক্ষিত একটাই টেম্পারামেন্ট, ইউ ডিক্টেট আই ওবে। আমি অরুণাচলে ছিলাম, আন্দামানে ছিলাম, ওদের মধ্যে দেখেছি ভাই কি করতে হবে বলে দাও, ক্যা করনা হ্যাঁ বাতাও দো, বাস হো গিয়া। এইটা ভালো, এইটা মন্দ, তুমি এবারে বুঝে করো, ওর মাথায় আসে না। শিক্ষিত লোকও পারে না। এবং এইবারে খ্রিস্টানরা এসে যখন বললো যে ইনি শ্রেষ্ঠ, ওরা খ্রিস্টান হয়ে গেল। আমাদের একটি খুব ভালো ছেলে, যে অরুণাচলে ফিনান্স মিনিস্টার ছিল, খ্রিস্টান হয়ে গেল। আমি একবার যখন কথা হলো, আমি বললাম তুমি কেন খ্রিস্টান হলে? ও বলছে ক্যা করে স্বামীজি, আর তো কোনো ধর্ম আমাদের তো ঠিক অর্গানাইজড রিলিজিয়ন নয়, দনি পোলো অর্গানাইজড রিলিজিয়ন নয়, তাই আর ধর্ম তো নেই, খ্রিস্টান নিয়ে নিলাম। তুমি রামকৃষ্ণ মিশনে পড়েছো, আমাদের থেকে কেন নিলে না? রামকৃষ্ণ মিশন ধর্ম হ্যাঁ ক্যা? ও 12 বছর পাশ করে গিয়ে জিজ্ঞেস করছে কেন? এতে স্বামীজি পরিষ্কার বলে দিচ্ছেন, অন্য সকল দেবকে নমস্কার, কিন্তু পূজা রামকৃষ্ণের। এই হচ্ছে ইষ্ট নিষ্ঠা। এই শ্রীরামকৃষ্ণ তিনি আবার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন অপরের প্রতি দেশ ত্যাগ করতে হবে। আমরা দেখছি অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী বিবেকানন্দ নির্দ্বিধায় বলছেন তার প্রিয় শিষ্য আলা সিংহাকে 30 নভেম্বর 1894 আমেরিকা থেকে লেখা চিঠিতে, কিছু লোক ভগবানকে জানতে চায়, এদিকে রামকৃষ্ণের ভেতর বুজরুকি ছাড়া কিছু তারা দেখতে পায় না। খাজা আহম্মকি, এর বিবেকানন্দের ভাষা, খাজা আহম্মকি, এরকম আহম্মক দেখলে আমার রক্ত টকবক করে ফুটতে থাকে। বিবেক শ্রীরামকৃষ্ণের মধ্যে তারা শুধু ভুল ভ্রান্তি দেখছে কেন? কেননা তিনি যে চোখের সামনে দেখেছেন শ্রীরামকৃষ্ণকে, জীবনটা একটা অসাধারণ আলোক পত্রিকা, যার তীব্র রশ্মি সম্পাতে লোকে হিন্দু ধর্মের সমস্ত দিক বা রূপ সত্যই বুঝতে সমর্থ হবে। শাস্ত্রে জ্ঞান মতবাদ রূপে রয়েছে, তিনি তার মূর্ত দৃষ্টান্ত, ঋষি ও অবতারেরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি নিজের জীবন দ্বারা তা দেখিয়ে গেছেন।
শাস্ত্রগুলি মতবাদ মাত্র, তিনি ছিলেন তার প্রত্যক্ষ অনুভূতি। এই ব্যক্তি তার 51 বর্ষব্যাপী একটা জীবনে 5000 বছরের জাতীয় আধ্যাত্মিক জীবন যাপন করে গেছে। শ্রীরামকৃষ্ণকে এইরকম দৃষ্টিতে দেখা, এই চারটিখানি কথা। তীক্ষ্ণধী বিবেকানন্দ, সত্যকে জানার জন্য ব্যাকুল বিবেকানন্দ, আধুনিক বিজ্ঞান মনস্ক বিবেকানন্দ, ভারতের প্রান্তরে প্রান্তরে ঘুরে আমেরিকা ইউরোপ তন্ন তন্ন করে দেখে তারপর তার অভিন্ন হৃদয় येशु বন্ধু ও গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজিকে ইংল্যান্ড থেকে 4 অক্টোবর 1895 লিখছেন, দাদা এই দুনিয়া ঘুরে দেখেছি যে তার মানে শ্রীরামকৃষ্ণ দেবের ঘর ছাড়া আর সব ঘরেই ভাবের ঘরে চুরি। আমি আবার পড়ছি, দুনিয়া ঘুরে দেখেছি যে তার ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। একঘেয়ে বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা। তার কৃপায় ব্রহ্মাণ্ডম গোষ্পদয়তে, তিনি জীবন্ত ঈশ্বর। তার পবিত্রতার প্রেম আর ঐশ্বর্য রাম কৃষ্ণ বুদ্ধ যিশু চৈতন্য প্রভৃতিতে এক কণা মাত্র প্রকাশ। শ্রীরামকৃষ্ণদেবের উপর ভক্তি ও বিশ্বাসের সুমেরুবৎ রামকৃষ্ণানন্দজিকে লেখা 1895 চিঠিতে রামকৃষ্ণ সম্পর্কে একটা নতুন দিক নির্দেশ করছেন। সেটা কি? রামকৃষ্ণ অবতারে জ্ঞান রূপ অসিত দ্বারা নাস্তিকতা রূপ ম্লেচ্ছ নিবাহ ধ্বংস হইবে। এই যে আমরা মনে করি যে কলিযুগে যে অবতার আসবেন তিনি হচ্ছেন এই কল্কি অবতার। তার একটা কাল্পনিক চিত্র আমরা দেখি, ঘোড়ায় করে আসছেন, হাতে তলোয়ার। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ এই কল্কি অবতার। কেন? গতি জ্ঞান, এই দুটো জিনিস। এখন তাকিয়ে দেখুন সত্যি সত্যি কিনা। তীব্র গতি, ওই ঘোড়া হচ্ছে গতির চিহ্ন, তলোয়ার হচ্ছে জ্ঞানের চিহ্ন, অজ্ঞানকে কেটে দিচ্ছে। এখন সমস্ত কিছু কি দ্রুত গতিতে সম্পন্ন হয়ে যাচ্ছে। আমরা এখন ভাবতেই পারি না সেই গরুর গাড়ি করে 1 সপ্তাহ ধরে এখান থেকে কামারপুকুর যাব, এক মুহূর্তে পৌঁছে যাচ্ছে। তিনি বলছেন রামকৃষ্ণ অবতারে জ্ঞান রূপ অসিত দ্বারা নাস্তিকতা রূপ ম্লেচ্ছ নিবাহ ধ্বংস হইবে এবং ভক্তি ও প্রেমের দ্বারা সমস্ত জগৎ একীভূত হইবে। অপিচ এ অবতারে রজগুণ অর্থাৎ নাম যশাদির আকাঙ্ক্ষা একেবারে নাই, অর্থাৎ যে তার উপদেশ গ্রহণ করে সেই ধন্য। অত্যন্ত স্পষ্ট করে এই চিঠিতেই স্বামীজি জানাচ্ছেন রামকৃষ্ণ অবতারের জন্মদিন হইতেই সত্য যুগ উৎপত্তি হইয়াছে। আবার লিখছেন, তিনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকেই সত্য যুগ এসেছে। এখন সব ভেদাভেদ উঠে গেল, আর চণ্ডাল প্রেম পাবে, মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধন ভেদ, পণ্ডিত বিদ্বান ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেছেন। আর তিনি বিপদ ভঞ্জন, হিন্দু মুসলমান ভেদ, খ্রিস্টান হিন্দু ভেদ সব চলে গেল। এই সত্য যুগে তার প্রেমের বন্যায় সব একাকার। আমি সেদিন দেখছিলাম একজন ব্রাহ্মণ একজন মহারাজকে প্রণাম করবার জন্য ছুটছেন, মহারাজ একটু দাঁড়ান, প্রণাম করব। কিন্তু উনি জানেন না, জানলে কি করতেন জানি না। এই মহারাজ কিন্তু মুসলমান ধর্মাবলম্বী ছিলেন। এই রামকৃষ্ণ মধ্যে তারা যখন আসছেন তারা ব্রহ্মচর্য পালন করছেন, 9 বছর ব্রহ্মচর্য পালন করছেন, গুরুবাক্য পালন করছেন, শাস্ত্র অধ্যয়ন করছেন, গঙ্গা তীরে থাকছেন, ইষ্ট এবং গুরু সেবা করছেন। সন্ন্যাসীদের মধ্যে থেকে যদি সে পবিত্র না হয়, আর কবে পবিত্র হবে, কে পবিত্র হবে, কে ব্রাহ্মণ তখন? সেই জন্যে আমরা কিন্তু ব্রাহ্মণকেই সন্ন্যাসী দেওয়া হয়। তবে ওই ব্রাহ্মণত্বে উন্নত করিতে হইবে, তাদেরকে উঠিয়ে দিচ্ছেন। আমরা যখন যাই 9 বছর এই ব্রহ্মচর্য করবার পর গুরুর কাছ থেকে সন্ন্যাস পাচ্ছে, তখন আর জিজ্ঞেস করে না কি তোমার পরিচয়,
কি নাম ছিল, কিচ্ছু জিজ্ঞেস করে না। এই স্বামীজি বলছেন বিবেকানন্দ রূপী স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে আসুন গলা মিলিয়ে আমরাও বলি সেই কথাগুলি যা তিনি লিখেছিলেন প্রমোদা বাবুকে গাজীপুর থেকে 3রা মার্চ 1890-তে। এই কথাটা শুনুন। এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, একেবারে ডিসিশন। এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুক দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এই জগতে আর নাই। আবার একটা অন্য জায়গায় বলছেন সংসারে ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ স্বরূপ, এর আলোতেই মানুষ এখন সংসার সমুদ্রের পারে চলে যাবে। তারপরেই ওই সেই মায়ের মতো আশ্বাস দিয়ে বলছেন তিনি কাণ্ডারি, ভয় কি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।